সাইনোভিয়াল ফ্লুইড অর্থাৎ গ্রিস কমে গেলে শরীরের কি কি সমস্যা দেখা দিতে পারে সেটা কি আপনি জানেন? একটু জেনে নেওয়া যাক। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজটা কি। এটি হাড়ের প্রান্তগুলিকে ঘর্ষণ ছাড়াই মুভমেন্ট করায়। এটি হাড়ের প্রান্তে তরুণাস্থির জন্য প্রয়োজনীয় পুষ্টি ধারণ করে এবং বজ্র বহন করে। আপনার সাইনোভিয়াল মেমব্রেন তাদের চারপাশের জয়েন্টগুলিকে রক্ষা করে। আপনার জয়েন্টের হাড়ের মধ্যে ঘর্ষণ কমাতে আপনার তরুণাস্থি, টেন্ডন এবং লিগামেন্টের সাথে কাজ করে, বিশেষ করে যখন আপনি নড়াচড়া করছেন। এবার জেনে নেওয়া যাক সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেলে কি কি সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা সমস্যায় ভুগছেন, অনেক মেডিসিন খেয়েও তার কোনো সমাধান বেরোচ্ছে না। শুধু নি জয়েন্টে নয়, শোল্ডার জয়েন্টেও এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। হাত ঘোরাতে পারছেন না, পা মুড়তে সমস্যা, হাঁটাচলা করতে সমস্যা। তো তার জন্য আজকের আমি হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিন আপনাদেরকে বলবো। শুধু হোমিওপ্যাথিক মেডিসিন না, তার সঙ্গে আমি হোম রেমেডিও কিছু বলবো, যেগুলো আপনারা ব্যবহার করে ভীষণভাবে উপকার পেতে পারেন। তো আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই হোম রেমেডিগুলো ব্যবহার করার জন্য বলবো। আজকের প্রথম হোম রেমেডিস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ধরনের খাবারগুলি বেশি পরিমাণে খেতে হবে। ওমেগা-3 সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় মাছে, কিন্তু অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান, মাছ খেতে পছন্দ করেন না, নিরামিষ খান। তাহলে তারা কি করবেন? সেক্ষেত্রে আপনি আখরোট খেতে পারেন। এছাড়া সাপ্লিমেন্ট ক্যাপসুল পাওয়া যায়, সেটি ব্যবহার করতে পারেন। ওমেগা-3 এবং ফ্যাটি অ্যাসিড খুবই দরকারি সাইনোভিয়াল ফ্লুইডকে ঠিক রাখার জন্য। নেক্সট, নাটস। প্রচুর পরিমাণে নাটস খান, বিভিন্ন ধরনের নাটস। তার মধ্যে অবশ্যই সয়াবিনের যে বীজ হয়, সয়াবিন বীজ আপনি খেতে পারেন, পাম্পকিন সিড খেতে পারেন। এছাড়া আখরোট, আরও বিভিন্ন ধরনের নাটস আপনি খেতে পারেন। নেক্সট, কাঁচা হলুদ। কাঁচা হলুদ সাইনোভিয়াল ফ্লুইডের জন্য ভীষণ ভালো। আপনি কাঁচা হলুদের একটি টুকরো করে নিন এবং সেটি খালি পেটে রোজ সকালে খেতে থাকুন। মানে ক্যাপসুল আকারে নিন, একটু টুকরো কেটে এবং জলের সঙ্গে সেটি খেয়ে নিন। এভাবে আপনি রোজ খেতে পারেন। কাঁচা হলুদ যদি না পান, সেক্ষেত্রে আপনি গুঁড়ো হলুদ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, এর থেকেও আপনি উপকার পাবেন। জল, শরীরের জলটা ভীষণই দরকার। আপনারা জানেন জল আমাদের জীবন, জল আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন জল খাবেন। জল খাওয়ার ফলে আপনার শরীরের ওয়েস্ট প্রোডাক্ট ঘামের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসবে। আপনার শরীর হাইড্রেট থাকবে এবং সাইনোভিয়াল ফ্লুইডকে ঠিক রাখবে। নেক্সট, লবণ এবং চিনি। আপনার খাদ্য তালিকা থেকে লবণ এবং চিনির পরিমাণ একদম কমিয়ে দিতে হবে। প্রায় বলতে গেলে চিনিটাকে একদমই অ্যাভয়েড করুন, কিন্তু লবণ আপনি ব্যবহার করতে পারেন খুব সামান্য পরিমাণে। এবার আমি যে মেডিসিনের কথা বলবো বলেছিলাম, মেডিসিন প্রসঙ্গে আসি। আমার আজকের সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য বা এই সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে যন্ত্রণা, ব্যথা, একটু হাঁটাচলা করলেই আপনার পায়ে প্রচণ্ড ব্যথা, তো আজকের এই মেডিসিনটি আপনার সাইনোভিয়াল ফ্লুইডটিকে ইনক্রিজ করবে, মানে বাড়িয়ে দেবে এবং আপনার এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে চিরতরে। তো মেডিসিনটি হলো ব্রায়োনিয়া 200। ব্রায়োনিয়া 200 এর নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু
ব্রায়োনিয়া সাইনোভিয়াল ফ্লুইডের জন্য ভীষণ ভালো একটি মেডিসিন। ব্রায়োনিয়া 200 আপনারা রোজ সকালে 2 ফোঁটা করে খাবেন খালি পেটে। সেক্ষেত্রে আপনি উপকার নিজেই বুঝতে পারবেন। এর সঙ্গে ব্রায়োনিয়া আপনি লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? সর্ষের তেল আপনি উষ্ণ গরম করে নেবেন, তার সঙ্গে 20 থেকে 25 ফোঁটা ব্রায়োনিয়া মাদার আপনি ফেলে দেবেন এবং ওই উষ্ণ তেলটাকে আপনি আপনার ব্যথা যন্ত্রণা জায়গায় ভালো করে মালিশ করবেন। এভাবে আপনি রোজ করতে থাকুন, ফলাফল আপনি নিজেই পাবেন। তো আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত। যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন আপনার জানার থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি আশা করব আপনাকে সাহায্য করার। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত রকম নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন।